লা লিগায় সহজ জয় পেয়েছে বার্সেলোনা। গোল করেছেন লা মেসিয়ার ফুটবলাররা। বার্নালের কাছ থেকে আমরা গোল পেয়েছি, লামিন ইয়ামাল গোল করেছেন, রবার্ট লেভানডফস্কির গোলেও বার্সেলোনা ৩-০ গোলে মায়োর্কাকে হারিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধানটা আবারও তারা করে ফেললো ৪। লেভানডফস্কির গোল, বার্নালের গোল, লামিন ইয়ামালের গোল, কোনটাকে বেছে নেবেন? আমার কাছে পার্সোনাল ফেভারিট কি সবারই ফেভারিট হবে লামিন ইয়ামালের গোলটা। তিনি যেভাবে বক্সের বাইরে থেকে ওই গোলটা দিলেন, মনে হচ্ছিল যে মেসি নাকি নেইমার, মানে কার ছায়া আমি দেখছি লামিন ইয়ামালের মাঝে, মানে খানিকটা দ্বিধায় পড়ে গিয়েছিলাম ওই সময়টাতে। প্রথমে দানি অলমোর অ্যাসিস্ট থেকেই আসলে লেভানডফস্কি তিনি গোলটা করছেন, যদিও লেভানডফস্কি খানিকটা লাকি, ওই গোলটা দানি অলমোও করতে পারতেন। একটা ডিফ্লেকশন, লেভানডফস্কি তার গোল, এরপর আমরা দেখলাম লামিন ইয়ামালের কাছ থেকে সেই বিউটিফুল গোল, এবং পুরো দল আসলে সেলিব্রেট করা শুরু করলো যখন বার্নালের কাছ থেকে আপনি গোলটা দেখেছেন। প্রথম বার্সেলোনার গোল, এক্স্যাক্টলি লা লিগায় তার প্রথম গোল। ইনফ্যাক্ট 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। হানসি ফ্লিকের আন্ডারে মানে বার্নালকেই ধরা হচ্ছিল নেক্সট প্রসপেক্ট, যেটা আপনার হচ্ছে ড্রোকে ধরা হলো মাঝখানে। ড্রোকে দিয়েও সেই কাজটা হানসি ফ্লিক মাঝে মাঝে আসলে করছিলেন, তবে বার্নালকে লম্বা সময় তিনি পাননি, যেহেতু বার্নালের ইনজুরি ছিল। আমরা দেখলাম রাফিনিয়া, হানসি ফ্লিক, লামিন ইয়ামাল সবাই সেলিব্রেট করছেন সেই জিনিসটা নিয়ে। লা মাসিয়া ওয়ার্ল্ড ফুটবলের মানে সুপারস্টার তৈরি করার কারখানা, সেটাকে বললেও আসলে ভুল হবে না। সেই লা মাসিয়ার ফুটবলারই আরো একটা মানে আবির্ভাব আমরা দেখলাম এই ম্যাচটায়। লামিন ইয়ামালের গোল, আপনি বার্নালের গোল, আর একটা প্লেয়ার যিনি অভিষেক করলেন এই ম্যাচটাতে, টমি, তাকে নিয়েও আসলে অনেক গুণগান গেয়েছেন হানজি ফ্লিক। আর আপনি যদি যারা গোল করেছেন তাদের বয়সগুলো দেখেন, মানে তাদের মধ্যে শুধু একমাত্র বুড়ো ওই লেভানডফস্কি। হানজি ফ্লিক বলছেন লামিন দুর্দান্ত গোল করেছে, যদিও প্রথমার্ধে তার পারফরমেন্সে খুশি ছিলাম না। আর বার্নালের গোল আমরা সবাই সেলিব্রেট করেছি। টমির অনেক পোটেনশিয়াল আছে, অনেকটা ডি ইয়ং এর মতো। লা মাসিয়ার প্রতি ক্লাবের নির্ভরশীলতা আমাদের জন্য ভালো, এটাই বার্সেলোনার বিশেষত্ব। এই যে নির্ভরশীলতা লা মাসিয়ার প্রতি, এটাকে তিনি ভালো বলছেন, সমর্থকরাও সেটা মানেন। কিন্তু এটা কি একটা আলাদা একটা পন্থা বা উপায় যে বার্সেলোনার বড় প্লেয়ার বা যেই সব প্লেয়ার তাদের সাইন করানো দরকার চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফাইট দেবার জন্য, সেটা ঢাকার একটা চেষ্টা? দেখেন, বার্সেলোনার তো আপনার হচ্ছে টাকা পয়সার দিক থেকে তো একটা মানে টানাটানি বার্সেলোনার রয়েছে, এবং আমার মনেও হয় না যে খুব সহজেই সেটার থেকে বার্সেলোনার মুক্তিও মিলবে। তো এই ধরনের মানে ফুটবলারদেরকে আপনি যখন মেইন টিমে আসলে ইন্টিগ্রেট করতে পারবেন, ধরা হচ্ছিল পেড্রি যখন থাকবে না, বার্সেলোনার মিডফিল্ডটা কি ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করবে কিনা, সেই জিনিসটার অভাবটা যদি আপনি এই ধরনের ফুটবলারদের এই ধরনের পারফরমেন্স দিয়ে আপনি ফিল আপ করতে পারেন, তখন হচ্ছে গিয়ে এইটা আপনার মানে ক্ষণিকের বিপদ আপনাকে কাটিয়ে দিবে। এই যে দেখেন, এই ম্যাচটাও বার্সেলোনা কিন্তু 3টা পয়েন্ট কিন্তু পেয়ে গেল। ফলে কি হলো, রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ডিফারেন্সটা আবারও 4 পয়েন্টে এসে দাঁড়ালো। রিয়ালের ওপর হচ্ছে আবার আপনার চাপটা পড়ে গেল, প্রেশারটার মধ্যে রিয়াল মাদ্রিদ পড়ে গেছে। বার্সেলোনার কাছে এখন হচ্ছে সহজভাবে ম্যাচগুলো বের করে নিয়ে আসা, সেটাই হচ্ছে তাদের সবচেয়ে ভালো উপায় হবে। রাফিনিয়া ইনজুরিতে পড়ছেন, সমস্যা নাই, আপনি বাকিদের দিয়ে হচ্ছে সেই ম্যাচটা আপনি বের করে নিচ্ছেন। দুর্দান্ত ছিলেন, দুর্দান্ত খেলছেন। ইনফ্যাক্ট হচ্ছে রাশফোর্ডও হয়তোবা এই দলটার সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা নেক্সট সিজনে, সেটা নিয়েও আসলে কথাবার্তা চলছে, নাকি আবার লোনে তাকে ফিরিয়ে নেবে ম্যানচেস্টার ইউনাইটেড, এই ধরনের ইকুয়েশনগুলো থাকছে। তবে হানসি ফ্লিক আমার মনে হয় স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এখন লা লিগার দিকে ধীরে ধীরে তিনি হচ্ছে অগ্রসর হচ্ছেন। আর যে তিনজন গোল দিয়েছেন, লেভানডফস্কির বয়স 37, ইয়ামালের বয়স 18, বার্নালের বয়স 18, মানে বাকি দুজনের বয়সটা যোগ করলেও লেভানডফস্কির বয়সের সমান হচ্ছে না, মানে বুড়োর সঙ্গে দুই জোয়ান, মানে এমন একটা কেমিস্ট্রিটা আসলে খুব ভালোভাবে কিন্তু হানসি ফ্লিকের দলটার মধ্যে রয়েছে। আপনি ইয়াং ফুটবলারদের কাছ থেকে পারফরমেন্স পাচ্ছেন, লেভানডফস্কি, রাফিনিয়া, তাদের মতো একটু সিনিয়র ফুটবলাররাও হচ্ছে আপনার দলটাকে কন্ট্রোল করছে। এইটা বার্সেলোনাকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি একটা জিনিস আসলে দেখতে চেয়েছিলাম যে মায়োর্কার এগেনস্টে বার্সেলোনার ডিফেন্স লাইনটা কিভাবে ওয়ার্কআউট করে, কারণ সাম কেসেস বেশি আপনার অ্যাটাকিং ফুটবল খেলার সময় বার্সেলোনার ওই হাইলাইন ডিফেন্সটা কিন্তু সামটাইমস ওপেন হয়ে যায়। সেই জিনিসটা হয় কিনা, সেইটা আমার মনে হয় বার্সেলোনা ঠিকঠাকভাবে অন্তত এই মায়োর্কা পরীক্ষায় তারা পাস করে গেছে। মায়োর্কার কিপারও দারুণ কিছু সেভ দিয়েছেন, মায়োর্কার কিপারকে অনেক পরীক্ষাও দিতে হয়েছে। ফার্স্ট হাফে রাশফোর্ডের ওই শটটা যদি উনি হাত না লাগাতেন, উনি হয়তো ওটা টপ কর্নারই যাচ্ছিল। মায়োর্কার সঙ্গে বার্সেলোনার জয় নু ক্যাম্পে, এটা তো বার্সেলোনা ফ্যানদের স্বস্তিই দেবে। কিন্তু সপ্তাহ ঘুরলেই, মানে সপ্তাহের মাঝেই তো তাদের একটা বড় পরীক্ষা আছে, কোপা দেল রের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচের আগে বার্সেলোনা কি মানে প্রস্তুত, মানে ওই ধরনের টেম্পো হ্যান্ডেল করার জন্য? ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে আপনার মানে তাদের প্রস্তুতিটাও আপনার বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, আপনি হয়তোবা 3-0 গোলের জয়,
অনেকগুলো গোলের সুযোগ আপনি মিস করেছেন, তারপরও কিন্তু নামের পাশে 3টা গোল আছে। মানে এমন না বার্সেলোনা সুযোগ ক্রিয়েট করে ম্যাচটা কন্ট্রোল করে ডমিনেট করে বার্সেলোনাকে মিনিমাল মার্জিন আসলে জিততে হয়েছে, সেইটা না, গোল তারা কনসিড করে নাই। তবে আতলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ, ওই ম্যাচের আবার টোনটা তখন আবার ডিফারেন্ট হয়ে যাবে। বার্সেলোনা তারাও উঠেছে কোপা দেল রেতে, আতলেটিকো মাদ্রিদ তারাও উঠেছে। ওই জায়গাটা আসলে ডিপেন্ড করবে ওই পার্টিকুলার ম্যাচে, এই ধরনের বিগ ম্যাচে না, তখন আসলে রিসেন্ট ফর্ম টর্মের থেকে আমার মনে হয় টোনটা আসলে বেশি কাজ করে, যে ওই ম্যাচের টোনটা কি হবে, নার্ভটা কি হবে। মায়োর্কার সঙ্গে ফার্স্ট হাফের যে পারফরমেন্স, সেটা নিয়ে মোটেও খুশি না হানজি ফ্লিক। তিনি বলছেন যে আতলেতিকোর সঙ্গে ম্যাচটাতে হয়তো যেই ধরনের খেলা আমরা খেলতে চাই, বা আমার প্লেয়ারদের কাছ থেকে যে ধরনের খেলা আমরা দেখাতে চাই দর্শকদের, সেটা হয়তো ওই ম্যাচটাতে আমরা দেখাতে পারবো। কিন্তু আতলেতিকো তো, তাদের তো লা লিগায় তো টাইটেল রেসটা তারা ছিটকেই গেছে। চ্যাম্পিয়ন্স লিগেও যদি হিসেব করেন, দিয়েগো সিমিওনে জানেন তার দলের চান্স কতটুকু। তারা কি চাইবে না ওই কোপা দেল রেটাতে বার্সেলোনাকে কোনোভাবে আটকে দিতে, যদিও ফিরতিল একটা ন্যু ক্যাম্পে? এটা তো আপনার একটা চান্স তো আতলেটিকো মাদ্রিদের থাকবেই। এবং আতলেটিকো মাদ্রিদ দেখবেন হচ্ছে এই ধরনের কাপ টুর্নামেন্টগুলোতে তাদের কাছ থেকে মাঝে মাঝে মানে অবাক করার মতো কিছু রেজাল্ট আপনি দেখেন। আর আতলেটিকো মাদ্রিদের তো বিগ ম্যাচ, এইবারের লা লিগাতেও যদি আপনি দেখেন বিগ ম্যাচের পারফরমেন্স, তো আমি এক অর্থে হচ্ছে খারাপ বলবো না, মানে ম্যাচ হারলেও তারা হচ্ছে ক্রাঞ্চ মোমেন্টে যে তারা আসলে ম্যাচটা হেরে গেছে। সুতরাং ওই ম্যাচটা হচ্ছে গিয়ে আরেক ধরনের এক্সাইটমেন্ট দেবে। তবে লা লিগার হিসেবে যদি আসেন, আতলেটিকো মাদ্রিদের রেস থেকে তো তারা আগেই ছিটকে গেছে। রিয়াল মাদ্রিদ সেই রেসে বার্সেলোনার সাথে থাকতে পারবে কিনা, সেইটার জন্য রিয়াল মাদ্রিদকেও কিন্তু আজকে রাতে অনেক বড় একটা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আপনি রিসেন্ট ফর্ম হিসেব করলে আপনি বলবেন কিসের কি, ওই ভ্যালেন্সিয়া তো রেলিগেটেড হয়ে যেতে পারে, কিন্তু ভ্যালেন্সিয়ার মাঠে যখন আসলে রিয়াল মাদ্রিদ খেলতে যায় তখন অনেক অঘটন আমরা দেখেছি। শেষ 10 ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার এই মাঠ থেকে জয় নিয়ে আসতে পেরেছে মাত্র 3 বার। ওই মেস্তালিয়ার এনভায়রনমেন্টটা হয়তো রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের জন্য খানিকটা অশুভ, সেটা বলাই যায়। যদি রিসেন্ট রেকর্ডস দেখেন, রিসেন্ট রেকর্ডসেই আসলে রিয়াল মাদ্রিদ খুব বেশি পয়েন্ট খুইয়েছে, বা পয়েন্ট খোয়ানোর কাছাকাছি অবস্থায় গিয়ে তারা কোনোভাবে পয়েন্ট বের করে এনেছে। এক্স্যাক্টলি। এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচে তাদের জন্য বিপদটা বেড়ে গেছে, কারণ তারা এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছেন না, কারণ নিষেধাজ্ঞার কারণে তিনি এই ম্যাচটা খেলতে পারছেন না। রড্রিগোর একটা ইনজুরির নক যেটা রয়েছে, এই ম্যাচেও হয়তো সেটা থাকবে। তবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তাকে কি আমরা লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরে আসার পর রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11-এ দেখবো কিনা, সেটা হয়তো বেলোয়া তিনি ডিসাইড করবেন। তবে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, এই দুইজনের না থাকার ফলে আমরা মনে হয় একটা নতুন মানে ফ্রন্ট লাইন দেখতে পারবো। কিলিয়ান এমবাপ্পে তো রয়েছেনই, মাস্তান্তুনোকেও আমরা দেখছি ইদানিং হচ্ছে আরবেলোয়া তিনি তাকে সুযোগ দিচ্ছেন এবং মাস্তান্তুনো ইজ ডুইং ওয়েল। ভিনিসিয়াস জুনিয়রের জায়গায়, সেই জায়গাটার মধ্যে আসলে কি কল করেন? ব্রাহিম দিয়াসকে কি আমরা বাই এনি চান্স দেখে যাব, নাকি হচ্ছে কি আপনার এমবাপ্পেকে লেফট থেকে স্টার্ট করিয়ে আমরা মাঝখানে হচ্ছে কি অ্যাজ এ প্রপার 9 হিসেবে আমরা অন্য কাউকে দেখব? এই সেকেন্ড অপশনটা হওয়ার সম্ভাবনা হয়তো বেশি, মানে এমবাপ্পেকে খানিকটা লেফটে দিয়ে ওখানে হয়তো সেন্টার ফরওয়ার্ড পজিশনে গঞ্জালো গার্সিয়া যদি তিনি অপটিমাম লেভেলে থাকেন তখন সেখানে স্টার্ট করতেন। তা আমার প্রশ্নটা হচ্ছে, মাস্তান্তুনো অনেক সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদে, মানে এত সুযোগ হয়তো এই বয়সে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে খুব বেশি প্লেয়ার পান নাই। তো তাকে তো একটা লেভেলে এসে, একটা পর্যায়ে এসে নিজেকে একটু মেলে ধরতে হবে। তো এই ম্যাচটাতে মাস্তান্তুনোর কাছ থেকে ধরেন আর্জেন্টাইন ফ্যান বা রিয়াল মাদ্রিদ ফ্যান কি এক্সপেক্ট করতে পারে? মাস্তান্তুনো কিন্তু আপনার ধরেন রড্রিগো যখন আবার ফেরত আসবে, মাস্তান্তুনো যদি মাঝখানে খুব পলিশড কোনো কিছু আসলে না দেখাতে পারেন, তাকে কিন্তু আবারও হচ্ছে আপনার বেঞ্চেই চলে যেতে হবে। আলোনসোর কথাটা আপনি চিন্তা করেন, শাভি আলোনসোর আন্ডারেও কিন্তু তিনি টানা স্টার্ট করলেন, যখন তার কাছ থেকে ওই ধরনের আউটপুট পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু তাকে আবার ড্রপ করানো হলো। হ্যাঁ, আপনি হচ্ছে মাস্তান্তুনোর কাছ থেকে গোল কন্ট্রিবিউশন সেখান থেকে হয়তো আপনি কিছু পাচ্ছেন না, কিন্তু অফ দ্য বলে কিন্তু মাস্তান্তুনোর বেশ কিছু মুভমেন্ট আর বেলোয়ার কাছেও আসলে পছন্দ হচ্ছে। এবং আপনি যদি মিডফিল্ডে দেখেন, আপনার কিন্তু বেলিংহাম নাই, সুতরাং ওই অ্যাগ্রেশনটা মাস্তান্তুনোকে দিয়ে আপনি ফার্স্ট লাইন অফ প্রেসিং এর কাজটা আপনি রাইট সাইড থেকে করাতে পারবেন। সেই কাজটাতে আমার মনে হয় তিনি খুব একটা খারাপ করছেন না। হ্যাঁ, যখন উইথ অ্যাটাক উইথ বল, সেইখানে হচ্ছে আরেকটু সময় মনে হয় মাস্তান্তুনো লেগে যাচ্ছে, তারপরও সেটা খুব বেশি হাইলাইটেড হচ্ছে না যখন হচ্ছে আপনার কিলিয়ান এমবাপ্পে এই দলটাকে উদ্ধার করে দিচ্ছেন। ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে আপনি অন্য প্রান্ত থেকে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি ড্রিভেন ফোর্স তার কাছ থেকে আপনি দেখতে পাচ্ছেন। এবং রিয়াল মাদ্রিদের এই দলটাই কিন্তু লা লিগা লাস্ট 6টা ম্যাচ কিন্তু আনবিটেন। তারা ওই যে হারার পর থেকে তারা কিন্তু 6টা ম্যাচ আনবিটেন। হ্যাঁ, এখন কথাটা আপনার চলে আসছে সাম কেসে যে রিয়াল মাদ্রিদ কি এতগুলো কম্পিটিশন,
কোপা দেল রে থেকে ছিটকে গেছে, ঠিক আছে ফাইন, কিন্তু আরবেলোয়া তিনি কি তার এই দলটাকে ফুল রেস্ট দিতে পারছেন কিনা? তিনি দায়িত্ব নেওয়ার পর 20 দিনের মধ্যে মাত্র 2 দিন রিয়াল মাদ্রিদের আসলে ছুটি ছিল, প্রতিটা দিন তাদের ট্রেনিং করতে হচ্ছে। হ্যাঁ, কারণ নতুন কোচের আন্ডারে নতুন কোচের সব ফুটবলারকে নিয়েও তো আসলে তাদের বোঝারও তো একটা ব্যাপার স্যাপার আছে। তো ওই জায়গায় প্রেস কনফারেন্সেও আরবেলোয়াকে হ্যান্ডেল করতে হচ্ছে, আপনার প্লেয়াররা কি সাম কেসেসে একটু টায়ার্ড মনে হচ্ছে কিনা। তখন কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে কিছু করার নাই, যে ছুটি আমি দিতে পারছি না, কিন্তু তারপরও এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের ডেডিকেশনের কিন্তু কোনো অভাব হবে না, এবং তারা জানে এই ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে, ওদের মাঠে খেলাটা কঠিন, ফোকাস ঠিক রাখতে হবে, আমাদের 3 পয়েন্ট পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে দিতে হবে, এটাই আমাদের টার্গেট। আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যদি ফেরত আসেন, আমি ওই জিনিসটা আসলে দেখতে চাই তার এই ফিরে আসাটা কেমন হয়, কারণ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড একেবারেই থিত হতে পারেন না ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে। গেল 3 ম্যাচের মধ্যে, যেটা আমরা একেবারে শুরুতেই বলছিলাম, মাত্র একটাতে জয়, ভ্যালেন্সিয়ার মাঠে নামার আগে, এই ইকুয়েশনগুলো আসলে তাদের মাঝে কাজ করবে। আর যদি আপনি দেখেন 2021 সালের পর যতগুলো ম্যাচ রিয়াল মাদ্রিদ ওই মেস্তালিয়াতে গিয়ে জিতেছে, সেগুলো মাত্র 1 গোলের ব্যবধানে হয়েছে। এই মুহূর্তে আপনার অনেকগুলো প্লেয়ার ইনজুর দলের, এমবাপে ভালো স্কোরিং ফর্মে আছেন, এমবাপের কাছ থেকে আপনি গোল এক্সপেক্ট করবেন, কিন্তু সামহাউ যদি এমবাপে এই ম্যাচে গোল স্কোর করতে না পারেন, তা আপনি তো চাইবেন আপনার মিডফিল্ডাররা হোক, আপনার মাস্তানতুয়ানো হোক, বা সেন্টার ব্যাক ওভারল্যাপে যেই আসুক, সামহাউ অন্য কোনো স্কোরার যেন এই স্কোর শিটটাতে থাকুক রিয়াল মাদ্রিদে, নাকি? কারণ রিয়াল মাদ্রিদের স্কোর শিটে যদি তারা না থাকতে পারেন, তাহলে বার্সেলোনার সাথে তাদের পয়েন্টের ডিফারেন্সটা আবারও 4 হয়ে যাবে, লা লিগায় অনেকটাই আসলে পিছিয়ে পড়বে। কারণ দিন শেষে কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু 2/3 আসলে প্রতিটা লিগেরই শেষ করে ফেলেছি, এখন হচ্ছে লাস্ট 1/3 এর মধ্যে প্রতিটা দল প্রবেশ করেছে। সুতরাং সেই জায়গায় 1 পয়েন্টের ব্যবধানই হতে পারে রিয়াল মাদ্রিদের বার্সেলোনাকে চাপে রাখার সবচেয়ে বেস্ট একটা উপায়। এই ম্যাচের প্রেডিকশন কি হবে, লা লিগায় রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে এই ম্যাচটাই হারাতে পারবে কিনা, সেটা জানিয়ে দিতে পারবেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.